প্রিয় দর্শক, ঘুমানোর আগে বিছানায় বসে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দুটি নাম ১৪১ বার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগি হতে দারিদ্রতা দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অভাব অনটন আর কখনো কোনোদিন আপনার জিন্দগিতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সচ্ছলতা দান করবেন, যে সচ্ছলতা মৃত্যুর আগ পর্যন্ত আপনার জিন্দগি হতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনার পবিত্র নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। সব দিক হতে উন্নতি আসবে, সব দিক হতে সমৃদ্ধি বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী সাহায্য আপনি হার হালতে আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মহা শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দুটি নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সেই আশাগুলো পূরণ করবেন, যে আশাগুলো পূরণ হওয়া আপনার কাছে অত্যন্ত কঠিন এবং অসম্ভব ব্যাপার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই অসম্ভবকে তিনি সম্ভব করে দেখিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মনের বড় বড় আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এ যাবৎ পর্যন্ত পড়ার আগ পর্যন্ত আপনার দ্বারায় যত গুনাহ হয়ে গেছে, হাতের গোনা, চোখের গোনা, কানের গোনা, যত ধরনের পাপ হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের দুটি জিকিরের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দুটি জিকিরের মাধ্যমে আপনার জিন্দগি হতে সমস্ত গুনাহ ধুয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমলনামা পবিত্র হয়ে যাবে, আপনিও পবিত্র হয়ে যাবেন। আপনার অন্তর, আপনার কলব এক বিশেষ নূরে নূরান্বিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই দুনিয়ার জিন্দগিতে আপনাকে বড় সুখী বানাবেন, ধনী বানাবেন এবং অনেক অনেক শান্তি দিয়ে আপনাকে মালামাল করবেন, এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দান করবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই পবিত্র নাম দুটি কি, এবং এই পবিত্র নাম দুটি জিকির করার সঠিক নিয়ম কি। প্রিয় দর্শক, আমরা যখন এই আমলটি শুরু করব, আপনি পাক ও পবিত্র বিছানায় বসবেন। যদি অজু থাকে আলহামদুলিল্লাহ, অজু যদি না থাকে কষ্ট করে একটু অজু করে নেবেন। পাক ও পবিত্র দ্বারা আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, সেই জিকিরকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। সরাসরি তিনি কবুল করে নেন। এই জন্য আমরা অবশ্যই অজু না থাকলে আমরা অজু করে নেব। এরপর আমরা পাক ও পবিত্র জায়গায় বসবো। এমন জায়গায় বসবো যেন আমলের সময় আপনাকে কেউ ডিস্টার্ব না করে, আপনাকে কেউ যেন ডাকাডাকি না করে। প্রিয় দর্শক, এই রকম একটি স্থানে, অর্থাৎ আপনার পবিত্র বিছানাতে আপনি বসবেন। এরপর আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা পড়ে নেব 11 বার দরুদ শরীফ। আমরা 11 বার দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটা আপনি পাঠ করবেন সেটা হচ্ছে সবচাইতে ছোট দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, এই ছোট্ট দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, 11 বার দরুদ শরীফ পাঠ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন 110টি রহমত আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 110টি রহমতের চাদরের মধ্যে আপনি এসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর
একেবারে দয়ার দৃষ্টি দিয়েছেন, রহমতের দৃষ্টি দিয়ে রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন 110টি গুনাহ আপনার আমলনামা হতে মাফ করে দিয়েছেন এবং 110টি নেকি তিনি লিখে দিয়েছেন। আর 110টি মর্যাদা সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই রকম অতি বরকতপূর্ণ হালতে এবার আপনি আন্তরিকতার সহিত খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগী হয়ে আপনি আমলটি শুরু করুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামটি শুরু করবেন সেটি হচ্ছে ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু। প্রিয় দর্শক, আল মুগনিউ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম, খুবই শক্তিশালী নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র সিফাতি নামের মতলব হচ্ছে হে অভাব দূরকারী। তো ইয়া মুগনিউ বলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আপনি ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, হে অভাব দূরকারী, হে অভাব অনটন দূরকারী, হে দারিদ্রতা দূরকারী, হে গরিবি দূরকারী। এইভাবে করে আপনি আল্লাহ পাকের আরশে ঠক ঠক করছেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে যত বড়ই কঠোর বাদশা হোক, তার দরজায় কেউ যদি ঠক ঠক করে আওয়াজ দেয়, একবারে দরজা না খুললে দ্বিতীয়বারে সে খুলবে, দ্বিতীয়বারে না খুললে তৃতীয়বারে অবশ্যই খুলবে, তৃতীয়বারে না হলেও 10 বার যখন হবে সে অবশ্যই খুলবে। প্রিয় দর্শক, রহমানুর রহিম, অতি দয়াশীল দয়াবান। আর এখন আপনার প্রতি তিনি অনেক মনোযোগী হয়ে আছেন। 110টি রহমতের চাদরে আপনি আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস দৃষ্টি আপনার প্রতি রয়েছে। আর এই সময় যদি আপনি বলেন হে অভাব দূরকারী, আল্লাহ পাকের আরশে যদি ঠক ঠক করে দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমল শেষ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দেবেন, অভাব অনটনকে তিনি অবশ্যই দূর করে দেবেন, সব দিক হতে সমৃদ্ধি বরকত আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই ফয়সালা, এই সিদ্ধান্ত আল্লাহ পাক আপনার জন্য তিনি নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইয়া মুগনিউ আপনি 141 বার পাঠ করবেন। আর ইয়া মুগনিউ এই পবিত্র নামের জিকির করার সময় অবশ্যই এর যে একটি অর্থ রয়েছে, এই অর্থটি জেনে বা মাথায় রেখে আপনি পড়বেন। কেননা অর্থ বুঝে পড়লে সেটাই হয় প্রকৃত দোয়া, সেটাই হয় প্রকৃত জিকির, সেটাই হয় প্রকৃত আমল। এই জন্য অবশ্যই এর অর্থটা জেনে মাথায় রেখে আপনি পড়বেন ইনশাআল্লাহ খালেস নিয়তে। প্রিয় দর্শক, এরপর যে পবিত্র নামটি আপনি পড়বেন সেটি হচ্ছে ইয়া মানিউ, ইয়া মানিউ, ইয়া মানিউ, ইয়া মানিউ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের সিফাতি নামের মানে হচ্ছে, অর্থ হচ্ছে হে নিষেধকারী। আপনি আল্লাহ পাককে বলছেন হে নিষেধকারী, ইয়া মানিউ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ইয়া মানিউ আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির পথে, মনের আশা পূরণ হওয়ার পথে যত বাধা বিঘ্ন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বাধা বিঘ্নকে রাস্তা হতে সরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সহজেই আপনার মনের বড় বড় আশা পূরণ হবে, সহজেই আপনার স্বপ্ন পূরণ হবে, সহজেই আপনার উন্নতি বৃদ্ধি হতে থাকবে। বাধা দেওয়ার কেউ থাকবে না, কেউ আপনার উন্নতির পথে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না, কেউ আপনার উপরে অন্যায় জুলুম কেহই করতে পারবে না। এই দুনিয়ার প্রত্যেকটা কাজে, আপনার প্রত্যেকটা কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। ইয়া মানিউ আপনি তেনার জিকির করেছেন, সেই মহান রব্বুল আলামিনের জিকির করেছেন ইয়া মানিউ বলে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগির উন্নতির পথে সব ধরনের বাধা বিঘ্নকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, দূর করে দেবেন, আপনাকে মাহফুজ করবেন, নিরাপদ দান করে দেবেন এবং আপনি দুর্বার গতিতে
উন্নতি করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দুটি নাম। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা ইয়া মুগনিয়্যু ১৪১ বার পাঠ করব। তারপরে আমরা ১৪১ বার পাঠ করব ইয়া মানিউ। প্রিয় দর্শক, ১৪১ বার পাঠ হয়ে গেলে আপনি আবার ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। অর্থাৎ আল্লাহ পাকের এই পবিত্র দুটির নামের আগে ১১ বার দরুদ, আর পরে ১১ বার দরুদ শরীফ আপনি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি। প্রিয় দর্শক, আপনার আমল সম্পন্ন হয়ে যাবে। খালেস নিয়তে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে, এবং তিনি চাইলে সকাল হলেই এর ফলাফল আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গণী বানাবেন, আপনাকে ধনী বানাবেন, সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু খালেস নিয়তে, বিশ্বাস নিয়ে আমলটি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলটি করার জন্য আমাদেরকে যেন সুযোগ দেন, তৌফিক দেন, এবং আমলটি করার জন্য আমাদের যেন সহজ করে দেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেন এবং উন্নতি দান করেন, এবং চারিদিক হতে যেন আল্লাহ পাক সমৃদ্ধি বরকত দান করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা হতে, রোগ ব্যাধি হতে, আলা বালা মুসিবত হতে, বিপদ হতে যেন আপনাদেরকে নিরাপদ রাখেন, আমাদের সকলকে যেন তিনি হেফাজত করে রাখেন, এবং আমাদের সকলকে যেন তিনি তিনার জিম্মাদারিতে নিয়ে নেন। প্রিয় দর্শক, সকলে বলুন আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।